উনি সুরাবর্দির পর নিজেকে মমতা বর্দি ভাবছে গ্রেট ক্যালকাটা কিলিংস পার্ট 2 করবে। ওটা 1946 ছিল, আর এটা 2026। আর তখন গোপাল মুখার্জি তার টিম নিয়ে একা দাঁড়িয়েছিল, আর আজকে প্রত্যেকটা বাঙালি হিন্দুর ঘরে ঘরে গোপাল মুখার্জির ডিএনএ আর রক্ত আছে। অতএব এটা যেন উনি ভুলে না যায় যে উনি সুশ্রুরি দেবে, উস্কানি দেবে, লুঙ্গি তুলে কেউ আমাদের ঝাঁপাবে, সেই লুঙ্গি কি করে ফালা ফালা করতে হয়, কি করে লুঙ্গি কেটে সাইজ করতে হয়, সেটা আমরা সনাতনীরাও জানি। কালকে যখন ব্রিগেডে মিটিং হলো, প্রধানমন্ত্রী মোদির জনসভা যখন হলো, তখন কিন্তু ওখান থেকে প্রচুর ভিডিও ভাইরাল হয়েছে। তো ওখান থেকে কিছু কালেকশন করেছে, কিছু ভিডিওস তোমাদেরকে আজকে দেখাবো, যেসব ভিডিও আনলিমিটেড ভাইরাল, যাকে বলে আনলিমিটেড ভাইরাল হয়েছে। তো তার মধ্যে একটা ভিডিও, আমি আরও কিছু ভিডিও দেখাবো। তো সত্যি মমতা ব্যানার্জি যেই কথাটা বলেছিল রিসেন্টলি, কয়েকদিন বললো না যে একটা জাতি যদি তারা রেগে যায় তাহলে আপনাদেরকে সাইজ করে দেবে। তো সেটাই বলছে, লুঙ্গি আমরা ফালা করে দেবো। চলো দেখি এখানে কিছু কমেন্ট বক্স দেখি, 2-3টে কমেন্ট পরে আমি পরের ভিডিওতে যাবো। দিদি সব খুলে দাঁড়ালেও ভোট পাবেন না, যতই করো হামলা বিজেপি জিতবে বাংলা। এখানে বলছে বলা আর কাজে করা মোদির ভাষণে মতো লাগছে, যেমন 15 লাখ টাকার মতো। লুঙ্গির মধ্যে কি আছে তুমি জানো? জয় সনাতনী, জয় শ্রীরাম। যাই হোক, আমি পরের ভিডিওটা দেখাই। এবার আরেকটা ভিডিও আছে, দেখো। তৃণমূলের লোকেদেরকে এটাই বলবো যে এখানে যারা আঞ্চলিক দলের, যা তৃণমূল কংগ্রেসের লোকজন, এমপি এমএলএ আর নেতারা আছে, তাদেরকে এসে একটা কথাই বলবো যে দেখে যান আপনারা বিজেপির এগুলো কাউকে কিন্তু ধমকি চমকি দিয়ে কিংবা কোনো রকম ভয় ভীতি সন্ত্রস্ত করে এইসব লোকগুলোকে ডাকা হয়নি। কাউকে মাংস ভাত, কাউকে ঘর পাইয়ে দেবো, 100 দিনের টাকা দেবো, ঘর করে দেবো, এরকম বলে কিন্তু এইসব লোকজন আসেনি। এরা এসেছে পরিবর্তনের লক্ষ্য নিয়ে, পশ্চিমবঙ্গকে বাঁচানোর জন্য, যুব সমাজের চাকরির জন্য, কৃষকদের জমি যাতে তারা আবার পুনরায় তাদের সেই জায়গাটা উদ্ধার করতে পারে টাটা কারখানার মাধ্যম দিয়ে। তাই জন্য তারা, এবং তাদের ঘরে যে শিক্ষিত ছেলে মেয়েগুলো আছে, তারা যাতে পরবর্তীকালে একটা টাটা কারখানা হলে বা তার সাথে সাথে আরো অনুসারী ছোট শিল্পগুলো হলে তাদের ঘরের ছেলে মেয়েরা যাতে চাকরি পায়, সেই আশায় দলে দলে লোক আসছেন। আপনারা সকলেই দেখতে পাচ্ছেন। দেখে যান এখন দেখে যান। একদম দাদা সত্যি কথা বলেছো, 100-এর মধ্যে 100ই তোমার কথার মধ্যে একদম লজিক আছে। বাট দেখো, এই যে লোকটা বিজেপির একদম পুরো ঝান্ডাতে বলছে, দেখে যান বিজেপির ঝান্ডা ধরে উনি ভিডিওস করতে চলে এসছে, মানে ওখানে গেছে ব্রিগেড ময়দানে গেছে। তো ভোটের আগে একটু ভয় দেখানো চলবেই ভাই। এটা মানুষ, কিছু মানুষ যারা একদম ভীত, তারা তো ভয় পেয়ে যাবে। আর কিছু মানুষ যতই ভয় দেখাবে ভাই, তারা মনে করো মনের আগের মিনিট অব্দিও তারা ভয় পাবে না ভাই। এরকম প্রচুর মানুষ বাংলায় আছে এখন। বিজেপির একদম বর্তমানে বিরোধী দল স্ট্রং দল বলতে পারো, ঠিক আছে। দাদা তোমাকে প্রণাম, তুমি একদম ঠিক বলেছো দাদা। আমরা শিক্ষিত ছেলে কিন্তু চাকরি পাইনি বলে আমরা গাড়ির ড্রাইভিং চালাচ্ছি, গাড়ি চালাই। ঠিক আছে, সঠিক কথা, ধন্যবাদ ভাই। লড়াইটা আরও বৃহত্তম করতে হবে। মানুষ যে বিজেপির পক্ষেই আছে বর্তমানে, কালকে ব্রিগেডের জনসভা দেখে বেশ ভালোই বাংলার মানুষ বুঝতে পেরেছে, বা বাংলার মানুষ কালকে যে হাওয়া, ওখানে মানুষের যে জনসংখ্যা হয়েছে ওখানে, সেটা থেকে মানুষ হালকা ফুলকা তো বুঝেই গেছে যে মানুষ এইবার একটা চান্স থাকলেও থাকতে পারে, বলা যাচ্ছে না ভাই। কারণ বাংলার মানুষ ভাতাই তো, আজকে মমতা ব্যানার্জি কিছু একটা ডিক্লেয়ার করেছে, কাদের আবার ভাতা বাড়িয়ে দিয়েছে, ঠিক আছে। ভাতায় এখন জানি না ভাই কী হবে, জানি না। তোমরা জানাও, তোমাদের কি মতামত, অবশ্যই তোমাদের মূল্যবান মতামত তোমরা কমেন্টে জানাও, ঠিক আছে। তবে বাংলার আমরা যতগুলো কমেন্ট বক্স পড়ি, বেশিরভাগই কিন্তু সবাই বিজেপি পক্ষে, কিন্তু তারপরে জিতে যায় কীভাবে ভাই মাথা আসে না। বলছে একদম সঠিক কথা তুলে ধরেছেন, সত্যি আপনাকে ধন্যবাদ। মানুষ এদেরকে ভালোবাসে ভাই, ভালোবাসে। দেখো, আমি চলো পরের ভিডিও দেখা যাক। ধর্ম নিয়ে সবসময় একটা অশান্তি লাগাইতে ধর্মের মঞ্চ থেকে বলছে আমি যদি চাই একটা সম্প্রদায়কে উস্কে দিলে আর এই আরেকটা সম্প্রদায়কে গুলি করে এই জন্য সরকারের পতন চাই, এই সরকারের পতন চাই, আর বাংলা পরিবর্তন হবে, এই সরকার আর থাকবে না। টুম্পা কিন্তু এখন বর্তমানে একটা ভালো ফ্রেম পেয়ে গেছে। মানে টুম্পার ভিডিও আমি যখন ফার্স্ট শুরু করি, তখন টুম্পার তো ফেম ছিল না। তো টুম্পা মমতা ব্যানার্জিকে বেশ ভালো বকে ভালো ফেম পেয়ে গেছে। এবার দেখো টিকিট পাওয়ার অপেক্ষা ভাই, কবে শুনবো টুম্পার টিকিটও পেয়ে গেছে ভাই, ঠিক আছে। আমি বলেছিলাম ভাই, আগের অনেক ভিডিওতে বলেছিলাম যে এই মেয়েটা যেভাবে মানে প্রতিবাদ করছে, একদম মানে প্রতিবাদী টুম্পা নিজেকে নাম দিয়েছিল, যেভাবে প্রতিবাদ করছে, তো ওরা এখন একটু ফ্যান ফলোয়িং হয়েছে বাংলায় ভাই। বললাম না, ও এখন মোটামুটি সব জায়গায় মিটিংয়ে চলে যায়, মিটিংয়ে গিয়ে একটু বাইট ফাইট দেয়। চলো এই ভিডিওটা দেখো ভাই, তোমরা এটা দেখো। বাংলার মানুষ
মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপোকে চা ঘুগনি বেচতে বলছে। ওর ছেলে অভিষেক ছেলেকে ভাইপো বানিয়েছে, ওকে মুড়ি ঘুগনি বিক্রি করতে বল। ওকে বলে মুড়ি ভেজে খাগা, ছেলেকে বলগা যে টিউশনি করগা, কত লোককে বলে কি ভিক্ষা করগা, আমাদের তাই বলে। বয়স্ক মানুষ তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছাড়ছেন। আমি চলো এখানে কিছু কমেন্ট বক্স দেখি যে কমেন্ট কি লিখছে বাংলা। তাহলে যে দিদিমা কাঁপিয়ে দিয়েছে, এখন তবুও দিদি আসবে, ঠিক আছে। আমারও একই মতলব ভাই, যাই হয়ে যাক না তবু দিদি আসবে। কারণ আমি তোমাদের একটা ঘটনা বলি, রিসেন্টলি কয়েকদিন আগে আমার এক বন্ধু, সে চরম বিজেপি বন্দী ছিল, মানে মোদির চরম ভক্ত ছিল, মানে বলা যায় অন্ধভক্ত ছিল, একদম অন্ধভক্তই ছিল বলতে পারে। মোদি ছাড়া কিছু শুনতো না। কিন্তু রিসেন্টলি বিয়ে হয়ে যাওয়ার পরে ওর বাড়ির লোক, মানে ওর শ্বশুর বাড়ির লোক তৃণমূল করে, ঠিক আছে ভাই। আমি অবাক ভাই, ওর বাড়ির লোক তৃণমূল, মানে শ্বশুর বাড়ির লোক তৃণমূল করে, ওর বউ তৃণমূল করে। তো এখন ও ভাই এত পরিমাণে তৃণমূল হচ্ছে, আমি ওকে দেখছি ভাই তুই এরকম কীভাবে হয়ে গেলি ভাই। বলছে না তুই বল মোদি কি করেছে, মোদি কি করেছে, মমতা সব করেছে। ভাই আমি বিশ্বাস কর, আমি জাস্ট মনে আকাশ থেকে বললাম, ও প্রত্যেকটা মমতার পোস্টে হাসি রিয়াক্ট দেয়, সব কিছু হাসি রিয়াক্ট দিত, হাসি ইমোজি দিত, প্রত্যেকটা পোস্টে দিত, ঠিক আছে। ওর বিয়ে হয়ে যাওয়ার পরে ওর বউ, ওর শ্বশুরবাড়ির লোক তৃণমূল করে, ওর বউ তৃণমূল করে, হয়তো আই থিঙ্ক ওর বললো যে আমার শ্বশুরবাড়ির লোক, আমার শ্বশুর বিজেপি দেখতে পারে না, ঠিক আছে। ওর বউ হয়তো তৃণমূল করে। তো এখন ও ভাই মানে কিভাবে চেঞ্জ হয়ে যেতে পারে মানুষ, আমি জানি না ভাই কিভাবে। বউ করতেই পারে, যা সবার যে যার নিজস্ব ভালো লাগা থাকতে পারে, কিন্তু এই ছেলেটা বিয়ে করার পরে ওর বউ যা বলে তাই, মানে বউ যদি বলে তৃণমূল, বউ যদি বলে বিজেপি, বউ যদি বলে কংগ্রেস। মানে আমি জাস্ট অবাক। আর মমতা ব্যানার্জি হলো আমাদের বাংলায় এমন একটা গেম খেলেছে না, পুরো মহিলাদের ক্যাপচার করে নিয়েছে, মানে লক্ষ্মীর ভান্ডার দিয়ে মহিলাদের হাত করে নিয়েছে। এবার মহিলারা যা বলবে পুরুষরা তাই করে। আমি আমার বন্ধুর থেকেই বড় প্রমাণ আর কি আছে, বন্ধুর থেকে বড় প্রমাণ, যে বন্ধু বিয়ে করার আগে বিজেপি ছাড়া কিছু বুঝতোই না, বিজেপি ছাড়া কিচ্ছু বুঝতো না, আর সেই বন্ধু বিয়ে করার পরে এখন ও মানে বলছে ও মোদির ফ্যান, এখনো ও মোদির কিন্তু এখনো ফ্যান, কিন্তু ওর বক্তব্য যে কোনোদিনও বাংলায় আসতে দিতে চাই না, আমরা বাংলায় মোদিকে চাই না, আমরা বাংলায় মমতাকে চাই, ওর বক্তব্য এটা, ঠিক আছে। আমি জাস্ট অবাক হয়ে গেলাম। যাই হোক, তোমাদের আমি এই কমেন্টগুলো একটু পড়ে দেখাই। এর মধ্যে তার মানে বাংলার মানুষ সবাই জানে যে ওরা মা ছেলে, দারুণ দারুণ লাগলো কি জিও ঠাকুমা যেভাবে ধুলেন, এই তো চাই। বলছে ভোট দিবেন পদ্ম ফুলে, মুতে দিন জোড়া ফুলে। বিরোধী দল হিসাবে এটাই বিজেপি শেষ ব্রিগেড সমাবেশ, ভারত মাতা কি জয়। দেখেছো দিদিমা, তুমি তো পুরো কাঁপিয়ে দিয়েছ, এমন চাইতে থাকো সবাই আছে তোমার পাশে, জয় শ্রীরাম। দেখেছো মানুষ কিন্তু যে বিজেপির পাশে আছে, এইসব কমেন্টগুলো দেখেই বোঝা যে মানুষ এখন স্ট্রং দল হিসেবে এখন বর্তমানে বাংলার মতন জায়গায় বিজেপি আছে, তো বিজেপির সমর্থন করছে বাংলা মানুষ। চলো আমি নেক্সট ভিডিওটা দেখি, নেক্সট কি আছে। ময়নাগুড়ি, জলপাইগুড়ি জেলা ময়নাগুড়ি বিধানসভা থেকে আসছে। আমাদের রাজ্য জুড়ে মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও নারীরা সুরক্ষিত নয়। বাংলায় একের পর এক নারী ধর্ষিতা। আজকে যদি অভয়া বিচার পেত তাহলে সন্দেশখালী হতো না, সন্দেশখালী যদি বিচার পেত হাঁসখালী হতো না, হাঁসখালী যদি বিচার পেত কসবা হতো না, কসবা যদি বিচার পেত কালিয়াগঞ্জ হতো না। তাই বাংলার নারীরা সুরক্ষিত নয়, বাংলার মাতৃশক্তি জেগেছে। তাই তৃণমূল সরকারকে, পিসি ভাইপোর সরকারকে উৎখাত করার জন্য আমরা উত্তরবঙ্গ থেকে এসেছি। বাংলার নারী শক্তি জেগেছে কিনা জানি না, তবে বাংলার নারী শক্তি কতটা জেগেছে সেটা নিশ্চয়ই ভোটের পরে বোঝা যাবে। তবে বাংলার যিনি মাথা, বাংলার যিনি মন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী যিনি, কিন্তু বাংলার নারী শক্তি যতটা জেগেছে তার থেকে ভাতা তো বাড়িয়ে দিয়েছে। এখন আবার তারা তো ঘুমিয়ে যাবে, এখন তো তারা ঘুমিয়ে যাবে। আবার সঙ্গে সঙ্গে নারী শক্তিকে জাগার ভাতাটা তো দিয়েইছে, নারী শক্তিকে তো ভাতা দিয়েছে। এবার পুরুষ শক্তি যারা নারীকে বলবে এই তুমি জাগো, এখন তাদের মুখও বন্ধ করে দিয়েছে। মানে একটা কথা আমি বলছি যে পুরুষটা তো নারীকে বলবে তুমি এটা ভুল করছো, এটা ঠিক করো, নারীকে এখন তারাও আর বলবে না, কারণ তারাও এখন পাবে ভাতা। যদিও আমি ভাতার ফর্ম এখন অবধি ফিল আপ করিনি, জানি না ভাতার ফর্ম ফিল আপ করবো কিনা, আমার ইচ্ছাও নেই ভাতার ফর্ম ফিল আপ করার। মানে আমি চাই কি জানো, আমি চাই বাংলায় এই যে সত্যি অভয়াকাণ্ডে যেটা হলো, আরজিকর কাণ্ডে যেটা হলো, সত্যি ওটা কিন্তু একদমই বিচার পেলো না। যদি বিচার পেতো তাহলে এখানে ওখানে কিছুই হতো না, কিন্তু এইটা কোনো রকম কোনো বিচার পেলো না, তাই এখানে ওখানে দিনের পর দিন হচ্ছে। এই নিয়ে বাংলার মহিলাদের কোনো সমস্যা নেই, বাংলার মহিলাদের ব্যাংকে টাকা ঢুকছে তো 1500 না 1700 করে ঢুকছে, তো সমস্যা নেই। এতদিন বাংলার পুরুষরা, ইয়ং ছেলেরা এই নিয়ে আন্দোলন করতে, এখন করবে না তারা, 1500 করে আসছে, তো সমস্যা কোথায় ভাই, ঠিক আছে। তারপরে ভাই আমি দেখাই, তারপর আরো কিছু ভিডিওস তোমাদেরকে দেখাই ভাই। আমরা কি দিদির কাছ থেকে কি ভিক্ষা নেবো? ছেলেকে শিক্ষিত করছে কিসের জন্য? চাকরি করার জন্য, মানুষের সমাজের একজন হওয়ার জন্য। কিন্তু দিদি তাদেরকে ভাড়া দিয়ে কিনে নিচ্ছে, কারণটা কি? দিদি কি বাকি কিছু নেই, উনি ভয় পেয়ে গেছেন, তাই ভাড়া দিয়ে সমাজকে কিনতে চাইছেন। আমরা আগামী ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে আমরা পাল্টানোর লক্ষ্যে আছি এবং পাল্টাবোই। এই যে নিঃস্বার্থে যে মহিলাগুলো এসছে, এদের কিন্তু কোনো স্বার্থ নেই ভাই, এরা নিঃস্বার্থে এসে। আমার মনে হয় যে বিজেপি ঘোষণা করেছে পরের বার 3000 টাকা করে দেবে ভাতা,
মানে ভাতা 3,000 টাকা করে এদেরকে দেওয়া দরকার, ঠিক আছে। আর যারা এখন অবধি মানে অন্ধভক্ত হয়ে আছে, যারা অন্ধভক্ত হয়ে যারা বলবে যে না না এই দরকার নেই, তাদের ওই 1600 টাকাই রাখা দরকার, মানে পরবর্তী যদি কখনো বিজেপি আসে আমার মনে হয়। কারণ তাদের তো কোনো স্বার্থ নেই, তাদের টাকা দিলেও ভাতা বন্ধ করে দিলেও তাদের কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। তাই আমার মনে হয় তাদের একটা পুরস্কার হিসেবে ভোটের পর যদি বিজেপি যদি ক্ষমতা আসে, এমন এইসব মহিলাদের 3,000 টাকা করে দেওয়া দরকার। আর যারা মানে বুঝতে পারছো যারা চাটাচাটি করছে তাদেরকে ওই 1600 টাকা 1500 টাকা বা 1000 টাকা তারা কমিয়ে দেওয়া 500 টাকায় আনা দরকার তাদের। আমার মনে হয় এটা ভাই, পার্সোনালি আমার মনে হয়, ঠিক আছে। কারণ এইসব মহিলা যারা এইসব ভাতা নিয়ে গল্প দিচ্ছে, এই মহিলাগুলোর কথা এদের ভাতা দিলেও কিছু যায় আসে না দিলেও কিছু যায় আসে না। আর যদি সেই ভয়টা যদি থাকতো তাহলে এখানে মিটিং মিছিলেই আসতো না, এরা জানতো ভাই ভাতার মিটিংয়ে যাবো, আবার ভাতা যদি বন্ধ করে দেয় তখন আবার কী হবে। তা আমার মনে হয় এটা, ঠিক আছে। চলো ভাই নেক্সট দেখা যাক। তবে এই যে মহিলাগুলো যে এই সত্য কথাগুলো বলে ফেলছে, সত্যি তো যে রাজ্যে চাকরি নেই, একটা শিক্ষিত ছেলে তার চাকরি কী হবে, শিক্ষিত করেছি লাখ লাখ টাকা খরচ করে বাপ মা ছেলেদের শিক্ষিত করে, তারপরে তাদেরকে দুবাই, দিল্লি, মুম্বাই, গুজরাট, কেরালা, ব্যাঙ্গালোর পাঠিয়ে দিচ্ছে হচ্ছে চাকরির জন্য। কেন, কী কারণে? চলো আমি নেক্সট ভিডিও দেখাই। ঠিক করেছেন উল্টে দেবে গদি খালি নয়াগ্রাম ঠিক করেছেন উল্টে দেবে গদি খালি নয়াগ্রাম ঠিক করেছেন উল্টে দেবে গদি খালি নয়াগ্রাম ঠিক করেছেন এই যে এইসব মানুষগুলো তোমরা দেখছো, এই মানুষগুলো কিন্তু মানে টাকায় আসেনি ভাই, টাকা দিয়ে আনলে কেউ 2 মিনিট নাচা কবে না আমি নাচবো না, আমার আজকে পারিশ্রমিক দাও আমি বাড়ি যাই, ঠিক আছে। এরা কিন্তু টাকায় আসেনি, এরা শুধু ভালোবেসে এসছে। আর সত্যি তো যে বাংলায় ব্রিগেড সমাবেশে যেরকম পরিমাণে লোক হয়েছে, এর আগে নাকি এরকম লোক হয়নি। ওখানকার নর্মাল যারা হকার, যারা ওখানে চা বিক্রি করে, যারা প্যাটিস বিক্রি করে, তারাই বলছে যে কী পরিমাণে ব্রিগেড সমাবেশে লোক হয়েছে। মানে আর এই সেই লোকগুলোকে দেখলে না সত্যি মানে এরা না যদি এদের ভাতা বন্ধ করে দেন, তারাও এরা দিন মজুর করে খাবে, কষ্ট করে খাবে, তারপরে মানে এরা ভোট দেবে না অন্য কোথাও, দেবে না ভাই এরা, ঠিক আছে। কারণ এরা এত পরিমাণে ভালোবাসে। এরা আমার মনে হয় কি এরা মানুষ না, মানুষ বোঝে, মানুষ আজকাল সত্য মিথ্যে বোঝে। সবাই তো আর কিছু টাকার লোভে নিজেকেও বিক্রি করে দিতে পারে। এখন আমাদের রাজ্যে এমন কিছু মহিলা আছে, কিছু টাকা দাও তারা নিজেকেও বিক্রি করে দেবে, সমস্যা নেই ভাই, ঠিক আছে। কেউ একদম মানে যেসব জায়গায় বিক্রি বাট্টা হয়, মানে বুঝতে পারছো কোন জায়গায়, কেউ ডাইরেক্ট বিক্রি করে, কেউ একটু লুকিয়ে চুরিয়ে বিক্রি করে, মানে টাকার জন্যই করে, ঠিক আছে। এরা বলছে দেখো জয় শ্রীরাম, বলছে বাঁচতে চাই, বিজেপি চাই। কাকিমা তোমার ঘরে বুলডোজার যখন তোমার হাসি স্বপ্ন হয়ে যাবে, ঠিক আছে। কারণ বলছে কাকিমা তোমার ঘরে বুলডোজার যখন তোমার হাসি বন্ধ হয়ে যাবে, না বুলডোজার অন্য করে যাবে না ভাই, ঠিক আছে। যাই বন্ধুরা তোমরা জানাবে যে এই ভিডিও নিয়ে তোমাদের কি মতামত, অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাও। নেক্সট টাইম দেখার জন্য কোনো ভিডিও কোনো পর্ব, এই ভিডিওতে আমি লাইকটা কাছে মাত্র 1000 লাইক আর 500 কমেন্ট করে তোমরা জানাও যে ব্রিগেড সমাবেশ নিয়ে তোমাদের কি মতামত। আর এইবার 26-এ কে আসতে চলেছে ভাই, সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরাও যদি আমার ভিডিও দেখে একমত হয়ে থাকো বা আমার কথায় একমত হয়ে থাকো, অবশ্যই এই ভিডিওতে 1000 লাইক আর 500 কমেন্ট করে তোমরা আমার পাশে থেকো, সেটাই অবশ্যই জানিও। ভাই বন্ধুরা ভালো থেকো, সাবধানে থেকো, সেফ থেকো। আর হ্যাঁ, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখো সেইটা অবশ্যই কমেন্টে জানিও।